থেকে কাজ শেষ করে সোজা যায়নি বাড়ি, গেছিলাম একটা মন্দিরে। বরই বললো চলো এখানে একটা ভালো মন্দির আছে, তোমাকে ওটা দেখাতে নিয়ে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম আজকের আকাশটা বড়ই সুন্দর। বাড়ির থেকে যেহেতু মন্দিরটা দূরে, এই লং ড্রাইভটাও বেশ ভালো লাগছিল। আমি যখন গেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো। এই মন্দিরের সন্ধ্যা আরতির সময়টা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। ভেতরটা ঢুকেই মনটা খুবই শান্ত হয়ে গেছিলো। এখানে আমি রাধা কৃষ্ণের মূর্তি তো দেখলাম, তার সাথে দেখলাম আমার প্রিয় ভোলে বাবার মূর্তি, সঙ্গে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, গণেশজি সবাই রয়েছেন ভেতরে। দেখতে পারলাম মন্দিরের ভেতরে ভালো ভালো দিনগুলোতে এরা আবার কীর্তনও করে। কীর্তনের দেখলাম বেদি অলরেডি বানানোই রয়েছে। ভেতরে তো শিব ঠাকুরের মাথায় জল ঢালার ব্যবস্থা নেই, বাইরের দিকটাতে একটা শিবলিঙ্গ রয়েছে, সেখানে চাইলে তুমি জল ঢালতে পারবে। দুধের বোতল অলরেডি ওরা মন্দির থেকেই প্রোভাইড করে। তারা শিবজির 12টি জ্যোতির্লিঙ্গ এখানে দর্শন করতে পারবে, সাথে রয়েছে হনুমানজিও। সেদিন অফিসে যে ক্লান্তি ছিল সেটা তো এখানে এসে কেটেই গেছিল। আর যেন সন্ধ্যাবেলাতে না এখানে খুব সুন্দর শিব ঠাকুরের একটা ভজন হচ্ছিল, শুধু শোনাতে পারলাম না কপিরাইটের ভয়।